হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পাশালা একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকের ব্যাংক নিফটির আমরা ট্রেড অ্যানালাইসিস করব। কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা প্ল্যানিং আমরা করে নিচ্ছি। তো প্রথমে ব্যাংক নিফটি দিয়ে আমরা স্টার্ট করছি। তো ব্যাংক নিফটির দেখো আমি দুটো জোন ড্র করেছি। একটা জোন হচ্ছে পুরো দিনের পুরো ক্যান্ডেলটার 0.56 জোন হচ্ছে এটা। যদি কালকে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে উপর দিকে ভাগতে শুরু করে এবং এই ছোট সুইংটার 0.56 জোন হচ্ছে এটা, যদি মার্কেট কালকে ফ্ল্যাট বা হালকা হালকা গ্যাপ আপ ওপেন হয়ে উপর দিকে যেতে শুরু করে এবং এই জোনটাকে ব্রেকআউট দিয়ে উপর দিকে যায়, তখন আমরা দেখবো যে এই জোনটার থেকে ব্যাংক নিফটি কি রিজেকশন নিচ্ছে। যদি নেয় এবং নিলে পরে সাথে সাথে আমরা পুট নেব না। যদি দেখা গেলো এই সুইংটা থেকে রিজেকশন না করে কোনো একটা সুইং বানাচ্ছে, সেই সুইংয়ের 0.56 থেকে নিচের দিকে আসে, তাহলে আমরা সেখান থেকে পুট নেব। আর যদি দেখা গেলো ব্যাংক নিফটি এই ফ্ল্যাট ওপেন হয়ে এই জোনটার থেকে রিজেকশন নিয়ে নিচ দিকে আসছে, সেই ক্ষেত্রে আমরা পুট নেব। ঠিক আছে। আর যদি দেখি কালকে ব্যাংক নিফটি প্রিভিয়াস ডোর মানে কালকের ডেলোর নিচে ওপেনে উপর দিকে উঠতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, অ্যাজ ইউজুয়াল এই সুইং থেকে এফআইবি ড্র করবো বা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো। যদি দেখি যে 0.56-এর ওপরে মার্কেট চলে গেছে, সেই ক্ষেত্রে ডিপ মারলে আমরা কল নেব। আর যদি দেখি যে 0.56 থেকে মার্কেট রিজেকশন নিয়ে, তাহলে আমরা পুট নেবো অ্যাজ ইউজুয়াল। আর যদি দেখি ব্যাংক নিফটি অনেক বড় গ্যাপ ডাউন হবে, সমস্ত এখানে একটা সাপোর্ট জোন আছে 57,500-এর, ঠিক আছে। যদি এখানে সাপোর্ট নিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা কল বাই করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এর উপরে যদি এর উপরেই মার্কেট ওপেন হয়ে উপর থেকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা ডিপ মারলে কল নেবো। ওকে। আর যদি দেখি মার্কেট এই জোনটার থেকে রিজেকশনের নিচ দিকে আসছে, তখন আমরা কী করবো, এই সুইংটার থেকে এফআইবি ড্র করবো, তার 0.56 যদি সাপোর্ট হয়, তাহলে আমরা কল নেবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং নিফটি আর ব্যাংক নিফটির ক্ষেত্রে। ঠিক আছে, এবার নিফটির প্ল্যানিংটা আমরা করে নিই। নিফটি ওই অ্যাজ ইউজুয়াল সেমই প্ল্যানিং হবে। নিফটি কি দেখো, আগামী মানে এই মঙ্গলবার ব্যাংক নিফটির থেকে নিফটি বেশি নেগেটিভ ছিল। নিফটি দেখো কোনো রকম রিট্রেসমেন্ট না দিয়ে নিচের দিকে পুরো চলে আসছে। সেই ক্ষেত্রে এখানে এই সমস্ত সুইংগুলোতে প্রচুর পরিমাণে সেলার অ্যাক্টিভেট আছে। ঠিক আছে, সুতরাং যদি নিফটি দেখা গেলো এই সুইংটার 0.56-এর ওপরে চলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে মার্কেট দেখবো মার্কেট এই জোনটার মধ্যে কি করে। যদি দেখা গেলো এই জোনটার উপরে মার্কেট সাস্টেন করে কিছুটা ডিপ মারার ক্ষেত্রে, তখন আমরা কী করবো, এই ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো। যদি সাপোর্ট না দেয়, কল বাই করবো এবং টার্গেট হচ্ছে আমাদের এই লেভেলটা অবধি আমাদের হচ্ছে টার্গেট হবে। ঠিক আছে। আর যদি দেখা গেলো নিফটি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয় বা হালকা করে গ্যাপ ডাউন ওপেন হয়ে উপর দিকে উঠতে শুরু করে, সেই ক্ষেত্রে এই সুইং থেকে এফআইবি ড্র করবো। যদি 0.56 থেকে এফআইবি রিস্ক না, তাহলে আমরা পুট নেবো। ওকে। আর যদি দেখা গেল নিফটি এই জোনটাতে মানে পুরো দিনের 0.56-এই ওপেন হচ্ছে, উপরে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো। যদি দেখা গেলো 0.56-এ মার্কেট সাপোর্ট নেয়, ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো। প্রথম ক্যান্ডেলটা 0.56-এ সাপোর্ট নেয়, সেই ক্ষেত্রে আমরা কল নেবো। ঠিক আছে। আর যদি দেখি এই ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করার পরে দেখা গেলো এই 0.56-এর নিচে মার্কেট চলে আসলো, সেই ক্ষেত্রে আমরা একটু পুল ব্যাক মারলে পুট নেব। ওকে, তো এর উপরে আমরা বাইং এর ভিউ থাকবে এবং এর নিচে আমাদের থাকবে পুট নেওয়ার ভিউ। ঠিক আছে, যদি দেখা গেলো আমাকে ফ্ল্যাট ওপেনে উপর দিকে উঠতে শুরু করে এবং এই সুইংটার থেকে রিজেকশন নেয়, সেই ক্ষেত্রে আমরা পুট নেব। ওকে, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং নিফটি আর ব্যাংক নিফটি। ঠিক আছে, তো আজকে তো দেখা যাক কালকে মার্কেট কীভাবে মুভ করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো আর আমি এই চার্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, তোমরা যদি চাও সেখান থেকে জয়েন করে চার্টটাকে নিয়ে নিতে পারো। তো এটাই হচ্ছে কালকের জন্য প্ল্যানিং। দেখা যাক মার্কেট কালকে কীভাবে মুভ করে। ঠিক আছে, আর আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা কালকে কাজ করবো, ট্রেড করব এবং লাইভ ভিডিওর রেকর্ডেড ভিডিও আমি তোমাদের যেমন প্রতিদিন আমি শেয়ার করি, কালকেও আমি শেয়ার করবো। তোমরা যদি আমার লাইভ ভিডিওতে জয়েন করতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ওখানে আমি আমার কোথায় ট্রেড নিচ্ছি, কী নিচ্ছি, সমস্ত সব কিছু আমি আপডেট দিই। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই, তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমাদের শেয়ার করে দিও এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ একবার তোমরা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আমার অ্যাকুরেসি মোর দেন 80-85% আছে। তুমি আমার প্রফিটের সমস্ত ভিডিও আমার চ্যানেলে আমি রেগুলার 10 দিন ধরে আপলোড করছি, তোমরা দেখতে পারো আমাদের লস কত হয় আর প্রফিট কত হয়। ঠিক আছে, তো ওটা সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমার ট্রেড অ্যানালাইসিস আমরা কী করি এবং কীভাবে আমরা প্ল্যানিং করি এবং কীভাবে আমরা ট্রেড করি। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করছি না। তো দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওতে, ততক্ষণে গুড বাই।